বাড়ির লোক কে কোথায় গেছে এখন কেউ জানে না। তবে কি এভাবে সব আসামি পালিয়ে বেঁচে যাবে আইনের হাত থেকে? ঠিক সেদিন কি ঘটেছিল দেখে নেব সিসিটিভি ক্যামেরায়। ডিসক্লেমার, ভিডিওটি থেকে বাচ্চারা দূরে থাকবে। টোটন পোলা 22 ইউটিউব চ্যানেল। এই মেয়ে দাঁড়াও দাঁড়াও। এই মেয়ে, তুমি কুরকুরের প্যাকেটটা কোথায় পেলে? আমি ওই দোকানের সামনে থেকে কুরকুরের প্যাকেটটা গুড়িয়ে এনেছি। গুড়িয়ে পেয়েছি? হ্যাঁ, ওই দোকানটা তো আমার। এখানে তো আশেপাশে কোনো দোকান খোলা নেই, নিশ্চয়ই ওখান থেকে তুমি চুরি করে নিয়ে এসছো। সত্যি আমি চুরি করিনি, আমি গুড়িয়ে পেয়েছি। আবার আমার মুখের উপরে তর্ক? হ্যাঁ, এইটুকুন মেয়ে আমার মুখের উপরে তর্ক? আরে তুমি মারছো না, তুমি মেয়েটাকে। কুরকুরেটা তুমি গুড়িয়ে পেয়েছো না চুরি করেছো? কি হয়েছে? মারবো না তো কি ছেড়ে দেবো দাদা? এইটুকুন মেয়েটা আমার দোকান থেকে কুরকুরে প্যাকেট চুরি করে নিয়ে আসছে। এইটুকু বয়সে যদি মেয়েটা চুরি বিদ্যা শেখে, বড় হলে কি হবে বুঝতে পেরেছো? ক্রিমিনাল তৈরি হবে। আরে ছেড়ে দাও দাদা, একটা বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে। ঠিক আছে, আজকের মতো ছেড়ে দিলাম। অন্যান্য দিন যদি আমার দোকানের আশেপাশে দেখি না, মেরে তো ছাল তুলে দেবো। যা এখান থেকে। আর শোন, তোর বাপ মাকে দেখা করতে বলবি আমার দোকানের সামনে। আজকাল চুরির উৎপাত বেড়েছে খুব, দেখতে পাচ্ছি। অনেক বেলাও হয়ে গেল না, দোকানটা এবার গুছিয়ে দিই। তাড়াতাড়ি ঝাঁপতে দিয়ে দিই, গুছিয়ে দিই দোকানটা। এত চুরির উৎপাত বেড়ে গেছে। আরে কচি দাঁড়া। আরে কচি, তুই কুরকুরের প্যাকেট কোথা থেকে পেলু? কেন, দোকানের সামনে পড়েছিল, আমি গুড়িয়ে আনছি। সত্যি করে বল, তুই গুড়িয়ে আনছু না পয়সা নেই বলে চুরি করে আনছু? না মা, আমি সত্যি বলিনি, আমি চুরি করে আনিনি, দোকানের সামনে পড়েছিল, আমি গুড়িয়ে আনছি। আরে দিদি, কি হয়েছে রে বলদি? বল। আরে তোমার মেয়ে নাকি কালকে রতনের দোকান থেকে কুরকুরের প্যাকেট চুরি করে আনছে যে। কি? অত বড় সাহস ওর? কচি বেরিয়ে আয়, রতনের দোকানে যাবো, চল আয়। চল তুই রতনের দোকানে চল। আমি যাবো নি। তোর এত বড় সাহস তোর? এই চল। আমি যাবো নি। আমি কোন কথা শুনবি? তোকে কি আমি পয়সা দেইনি নাকি? তুই সেই না তার দোকান থেকে চুরি করছু? আমি যাবো নি। না চল। আমি যাবো। হ্যাঁ বৌদি, দাঁড়াও। আরে বৌদি, কিরকম শিক্ষা দিয়েছো মেয়েকে? দোকানে না বলে কুরকুরে চুরি করে নিয়ে পালিয়ে এসছে। চুরি করা? চুরি করা? মোকে মিথ্যা কথা বলা। চল তুই ঘরে চল। তোর জন্য আমার মান সব গেল। চল আগে। ওই শুন, ওই যে কুরকুরে মেয়েটা চুরি করছিল যাচ্ছে। কি হলো? কচি এরকম হনহন করে ঘরে ঢুকে গেল কেন? কি হচ্ছে দেখি তো। কি রে কচি, তোর কি হচ্ছে? কাঁদুলো কেন? কে কি বলছে তোকে নাকি রে? সবাই পাড়ার ছেলেগুলা বলে রে মুখে চোর চোর, আমি নাকি কুরকুরে চুরি করছি। সবাই বলে তো কি হচ্ছে? তুই তো মুখে বলছু কুরকুরে চুরি করুনু, তাহলে তুই ভয় পাওনি কেন? তুই একটু দাঁড়া, তোর আমি ভাত বেড়ে আনি, তুই খাবি। ভাইপোকে খবরটা দিতে হবে। হ্যালো ভাইপো। রবি কাকা অসময়ে ফোন করে কেন? কাকা বলো। তুই এখন কোথায় আছিস বল। কাকা আমি এখন ডিউটিতে আছি। আর এপাশে সর্বনাশ হয়ে গেছে, তুই কি সেটা জানিস? আরে কোনো অসুবিধা নেই কাকা। তোর দোকান থেকে যে মেয়েটা কুরকুরে চুরি করেছিল সেই আজ সুসাইড করে মারা গেছে। কি বলছো কাকা? তুই যেখানে থাকিস তাড়াতাড়ি বাড়িতে চলে আয়।
আমাদেরকে তবলা তবলি গুছিয়ে নিয়ে এখান থেকে অন্য জায়গায় চলে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে কাকা, আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি। হ্যাঁ তুই তাড়াতাড়ি চলে আয়, আমাকে আগে তবলা তবলি গুলা গুছিয়ে নিতে হবে। নমস্কার, টোটন পোলা 22 নিউজ থেকে ঘন্টাইনের সঙ্গে আমি টোটন। এই মুহূর্তে আমরা চলে এসেছি সেই সিভিক ভলেন্টিয়ার বাড়ির সামনে। দেখতে পাচ্ছি তাদের বাড়িতে এখন চাবি লাগানা, তারা এখন সব পালাতক। বাড়ির লোক কে কোথায় গেছে এখন কেউ জানে না। তবে কি এভাবে সব আসামি পালিয়ে বেঁচে যাবে আইনের হাত থেকে? ঠিক সেদিন কি ঘটেছিল দেখে নেব সিসিটিভি ক্যামেরায়। এই মুহূর্তে আমরা দেখে নিলাম সিসিটিভি ক্যামেরার ভিডিওটি। বাচ্চা ছেলেটা কিন্তু চুরি করেনি, দোকানের সামনে কুরকুরে প্যাকেটটা পড়েছিল, সে জাস্ট ঘুরিয়েছে। এবার তোমরাই বলো অপরাধটা কার, বাচ্চা ছেলেটার না দোকানদারের? আমরা চাই আসল আসামির শাস্তি হোক। আজকে এপিসোড এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট এপিসোড। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।